গরমকাল তো পড়েই গেছে, আর এই সময় আম খেতে কার না ভালো লাগে। আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আজকে আমি কিন্তু বাহারি রান্নাঘরে রান্না করব আমি আমের কেক। আমের কেকটা আমি কীভাবে রান্না করব তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য। দেখো, প্রথমে কিন্তু এখানে মিক্সি বাটি নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে এখানে 1 কাপ মেপে আমি সুজিটা নিয়ে নিয়েছি। আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম আমি চিনি দিলাম। সুজি আর চিনিটা আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এই সুজি দিয়েই কিন্তু কী করবো আজকে আমি আমের কেকটা। তো চলো একটুখানি গুঁড়ো করে নিই সুজিটা ভালো করে। দেখো, সুজিটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই সুজিটা একটা বোলসের মধ্যে আমি এবার নামিয়ে ফেলবো। বোলসের মধ্যে নামিয়ে নিয়েছি সুজিগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম ফাটিয়ে। তোমরা ডিম না চাইলে নাও দিতে পারো, তবে আমি একটু ডিমটা দিয়েছি। আর এখানে আমি 2খানা আম ছোটো ছোটো করে টুকরো কেটে আটি ছাড়া আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। সেখান থেকে 4 ভাগের আমি 3 ভাগ আমের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1.5 চামচ টক দই। আমার এখানে ঘরে পাতাই টক দই ছিল, সেই টক দইটা আমি দিয়ে দিলাম। জল ছাড়া কিন্তু আমি টক দইটা দিয়েছি। দিয়ে দেবো 1 টিস্পুন নুন। নুন কিন্তু তোমরা বেশি দিতে পারবে না। এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা সিরাপ। ভ্যানিলা সিরাপটা আমি আন্দাজ মতন করেই দিয়েছি। সবগুলো দিয়ে এবার কিন্তু আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে যেন কিছু দানা না থাকে। দেখো, ভালো মতন করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি রুম টেম্পারেচারে একটু দুধ দিলাম। দুধটা দিয়েও কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো মতন দেখো ফেটানো হয়ে গেছে। এইটা কিন্তু আমি এবার রুম টেম্পারেচারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে সুজিটা যতটুকু ফোলার ফুলে যাবে। দেখো, সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ আমি দেবো সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো, তবে আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ দেবো আমি বেকিং সোডা। আর দেবো ছোটো চামচের 1 চামচ দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আর বেকিং সোডাটা দিয়ে আমি কিন্তু আরেকটুখানি ফেটিয়ে নেব। এবার যেই বাটিটাতে আমি কেকটা রেডি করব সেই বাটিটা আমি রেডি করে নেব। দেখো, এখানে আমি কিন্তু একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাটারটাও দিতে পারো। অয়েলটা দিয়ে আমি একটু ভালো করে ব্রাশ করে নেব বাটির চারদিকে। দিয়ে দিলাম অল্প একটুখানি ময়দা দিয়ে দেখো বাটির চারদিকটা আমি একটু লাগিয়ে নিয়েছি। আর এক্সট্রা ময়দাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখো, কেকের ব্যাটারটা একটুখানি বাটিটা একটু ঝাঁকিয়ে নিলাম। ভেতরে হাওয়াটা থাকলে পরে সেটা বেরিয়ে যাবে। আর আগে থেকে কিন্তু গ্যাস দিলে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। ভেতরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো ব্যাটার ঢালা কেকের বাটিটা। দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা লো ফ্লেমে আমি 30 মিনিট এটা হতে দেবো। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখো, কেকটা কিন্তু কতটা ফুলে গেছে। একটু আমি চেক করে নিই কেকটা রেডি হয়ে গেছে নাকি। কেকটা কিন্তু সম্পূর্ণ দেখো রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। যতক্ষণে কেকটা ঠান্ডা হবে তার জন্য কেকের একটা সস বানিয়ে নেবো। তার জন্য আমি কোনো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিলাম চিনি। চিনিটা একটুখানি গলতে দেবো। চিনিটা দেখো গলে গেছে, হালকা কালারও চলে এসে। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ দুধ। দুধটা দিয়ে কিন্তু চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দিয়ে দিলাম এর মধ্যে যে কিছুটা যে আমি আমের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা নাড়বো। দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। তাহলে সসটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমরা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু আমার লাগেনি। আমের কালারটাই খুব ভালো ছিল। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর গাঢ় করবো না। কেকটাও দেখো ঠান্ডা হয়ে গেছে। 4টা সাইড কিন্তু ছেড়ে গেছে কেকটা। এবার এটা আমি একটা প্লেট দিয়ে আমি উল্টিয়ে দিলাম। দিয়ে কেকটা নামিয়ে নেবো। ও কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে। কেকটা একটু ডেকোরেশন করার জন্যই যে আমের যে সসটা করেছিলাম, আমের সসটা ঢেলে দেবো কেকের ওপরে। আমের চারদিক কিন্তু ভালো করে এটা লাগিয়ে নেবো।
ভালো করে লাগিয়ে নিয়ে দেখো ভালো করে আমি কিন্তু এটা লাগিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু চকলেট দিয়ে দিয়েছি আর একটু চকো সিরাপ দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু আমার আম কেক। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা পারলে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ ছিল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো